হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আজকে হঠাৎ করে বাবার বাড়িতে যাচ্ছি, কোনোরকম কোনো প্ল্যান ছিল না, তারপরেও হঠাৎ করে যাচ্ছি। আর বিকাল হয়ে গেছিলো সেই সময়। তার আগে আমি স্নান করে রেডি হয়ে নিয়েছিলাম, আর বাপ্পা, আমি আর মাম্মা যাচ্ছি। এই যে গাড়িতে উঠে গেছি, আর মাম্মা তো অনেক বেশি খুশি, ও মামা বাড়ি যাইতে অনেক বেশি মজা পাই। গাড়িতে উঠলে তো সেকেন্ডে সেকেন্ডে বলা লাগে যে মামা বাড়ি আর কত দূর, কতক্ষণ লাগবে যেতে। আর আমরা গাড়িতে উঠে পড়েছি, আর বাপ্পা একটু নিচে নামছিল। মনুর জন্য একটা জামা নিব, কিন্তু সেদিন যেহেতু শুক্রবার ছিল, আমাদের ওখানে তো বন্ধ। আর শুক্রবারে ভাবলাম যে যশোরে কোথাও খোলা আছে কিনা কোনো দোকান, কিন্তু এসে দেখি এখানে যে যে ফুটপাত যে মার্কেটগুলো হয় সেগুলোই বসেছে, অন্য কোনো দোকানপাট ছিল না খোলা। তাই আমাদের ওখান থেকে একটা দোকান খোলা ছিল, সেখান থেকে একটা শীতের পোশাক নিয়েছি। আর যেহেতু বাবার বাড়িতে এসছি, আপনাদের সাথে তো ব্লগ শেয়ারই করব। এই যে হগার্স মার্কেটে এসে দেখি অনেক রকমের গেঞ্জি, তারপর চাদর, বিছনার চাদর, থ্রি পিস, এগুলো বেশ ভালোই ছিল। কম দামে বেশ ভালো ভালো জিনিসই পাওয়া যাচ্ছিল। এখানে বিছনার চাদরগুলো দেখলাম যে 250 টাকা করে যাচ্ছে। আমার আর সময় হয়েছিল না যে খুলে দেখার বা কেমন কাপড়। তবে আপনারা যদি আসেন তাহলে একটু দেখে শুনে কিনে নিতে পারবেন। আর কম দামে যেহেতু, ভেবেছিলাম মমতা বস্ত্রালয় থেকেই কিনে নিয়ে আসবো মনোর জন্য একটা ড্রেস, কিন্তু আমাদের তেমন সময় ছিল না, হঠাৎ করেই তো প্ল্যান, এই জন্য চলে আসতে হয়েছে। এই বিছনা চাদরগুলো বেশ কালারফুল লাগছিল, ভালোই ছিল, 250 টাকা করে। আর এখানে অন পিস ছিল, অন পিসগুলো চাচ্ছিল 200 টাকা, 250 টাকা করে। আর কর্সেট ছিল, সেগুলো চাচ্ছিল 500 টাকা করে। হয়তো বার্গেনিং করলে একটু কম নিবে তারা। আর এখানে কিছু গেঞ্জি ছিল, এগুলো 150 টাকা করে চাচ্ছিল। আর আরও অনেক গেঞ্জি ছিল, গেঞ্জি তারপর প্লাজো এরকম টাইপের আইটেমগুলোও ছিল। আমরা চলে এসেছি বাবার বাড়িতে। বাপ্পা এসে চা খাচ্ছিল, বৌদি চা দিয়ে গেছে। আপনাদের সাথে অন্য একটা দিন হকার্স মার্কেটের একটা ফুল ভিডিও শেয়ার করব, যে ওখানে কি কি পাওয়া যায় না যায়। আজ অল্প একটু সময় ছিলাম, এই জন্য যতটুকু পেরেছি ততটুকুই দেখিয়েছি। তাই আমাদের আস্তে আস্তে রাত 9টা বেজে গেছিলো। আর বাপ্পা যেহেতু আমাদের সাথে এসছে, ও পরের দিন চলে যাবে, কিন্তু ও আমাদের আবার নিতে আসবে। আমরা যেহেতু এখানে কয়েকটা দিন থাকবো, যেহেতু কয়েকটা দিন আছে এখানে, তাহলে এখানকার ব্লগে দেখতে পারবেন আপনারা। আর রাত্রেবেলা বৌদি ভাত বেড়ে দিয়েছিল আমাদের জন্য, আর এটা হচ্ছে বাপ্পার জন্য। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন। টাটা।